ইন্নাল হামদুলিল্লাহ লা আতানা রমাদান ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। তো আজকে আমরা রমজান মাস নিয়ে ৫টি বিষয়ের উপর মাসআলা জানব। ইনশাআল্লাহ আমরা যদি এই ৫টি বিষয়ের উপর মাসআলা জানি এবং এই ৫টি টপিক যদি আমরা জানি, তাহলে আমাদের এই রমজান মাসে রোজা রাখা এবং থাকা খুব সহজ হবে এবং আমরা রোজা রেখে স্বাদ পাবো এবং মজা পাবো ইনশাআল্লাহ। তো সেই ৫টি বিষয় কি আসুন আমরা জেনে নিই। প্রথম শিরোনামগুলো আমি বলছি এবং শিরোনামগুলো বোঝানোর জন্য আমি একটি দুইটি মাসআলা বলবো। এর মাসআলা বহু থাকবে, বহু আছে, পরবর্তীতে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। তো আসুন, যে ৫টি বিষয় হচ্ছে, প্রথম নাম্বার হচ্ছে রোজা কী কারণে ভেঙে যায়। দ্বিতীয় নাম্বারে রোজা কী কারণে মাকরুহ হয়। তৃতীয় নাম্বারে রোজা কী কারণে কাজা ও কাফারা আদায় করতে হয়। ৪ নাম্বারে কী কারণে রোজা কাজা আদায় করতে হয়। ৫ নাম্বারে কী কারণে রোজা আপনি ভাঙতে পারবেন। এই ৫টি টপিক যদি আমরা জেনে থাকি ইনশাআল্লাহ, তাহলে আমরা রোজার যে মাসআলা রয়েছে সে সম্পর্কে আমরা অনেক মাসআলা আমাদের ভিতর আয়ত্ত আসবে ইনশাআল্লাহ, এবং আমরা রমজান মাসে রোজা রেখে একটা স্বাদ পাবো, মজা পাবো আশা করছি। এই ৫টি বিষয় জানার আগে সর্বপ্রথম আমরা জেনে নেব কাজা এবং কাফারা এর ভিতর পার্থক্য কী। তো এই দুইটা আগে মাসলা জেনে নেব। কাজা হচ্ছে একটা রোজার বদলতে আপনি একটি রোজা থাকলেই আপনার কাজা আদায় হয়ে যাবে। কাফারা হচ্ছে কাফারা আপনি ৬০টি রোজা আপনার আদায় করতে হবে। তো আপনি যদি এই ৬০টি রোজা না রাখতে পারেন তাহলে এখানে মাসলা আছে। তো আসুন আমরা এই ৫টি বিষয়ের উপর জেনে নিই। তো রোজা ভেঙে যাবে আপনি যদি উজু করতে গিয়ে যদি হঠাৎ আপনার পেটের ভেতর পানি চলে যায়, বা আপনাকে যদি কেউ জোরপূর্বক পানি বা কোনো কিছু আপনাকে আহার করায়, তাহলে আপনার রোজাটা আপনি রাখবেন সারাদিন না খেয়ে রোজার মতনই, কিন্তু আপনি পরবর্তীতে এটা একটা আদায় করে নেবেন, তাহলে আপনার কাজা আদায় হবে। আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করেন, স্ত্রীর সাথে সহবাস করেন, বা আপনি কোনো কিছু পান করেন বা কোনো কিছু আহার করেন, তাহলে আপনার এটা রোজাটা ভেঙে যাবে। আর ভেঙে গেলে ইচ্ছাকৃতভাবে ভাঙলে আপনার এটার পরবর্তীতে আপনার কাফারা আদায় করতে হবে। তো ভাইরা আমার, এ গেল কাজা এবং কাফারার নিয়ম। তো এর মাসলা বহু আছে, আমরা পরবর্তী জেনে নেব ইনশাল্লাহ। আর মাকরুহ হচ্ছে আপনার জিহ্বা দ্বারা কোনো কিছু আপনি স্বাদ গ্রহণ করলে, স্বাদ দেখলে, এবং আপনি মুখ থেকে যদি খারাপ কথা বলেন, অশ্লীল কথা বলেন, এই সমস্ত বিষয়ে অনেক মাসলা আছে, আমরা জেনে নেব। তো এই গেল মাকরুর বিষয়। আর হচ্ছে যে আপনি কী কারণে আপনি রোজা রাখতে পারবেন, ভাঙতে পারবেন। যেমন আপনি সফর অবস্থায়, তারপর আপনার এমন অসুস্থ হয়ে গেছেন যে কারণে আপনার একটা রোগী মানে বাঁচাইতে খুব কষ্ট হয়, মরে যাওয়ার আশঙ্কা বেশি থাকে, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং মহিলাদের যে হাইস লিফাস চলে, এই সময়কে আপনি রোজা ভাঙতে পারবেন, সমস্যা নেই। তো ইনশাল্লাহ আমরা আশা করছি এই মাসলাগুলো জানতে পারছি। আর এর বিষয়ের পর আরও মাসলা রয়েছে, আমরা পরবর্তীতে জেনে নেব ইনশাআল্লাহ।